তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র লন্ডনে পরিকল্পনা করেছিলেন সুব্রত বাইন। জড়িত ছিলেন আওয়ামী লীগের নেতারাও, দাবি আমার দেশ পত্রিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার জন্য সুপরিকল্পিত একটি পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন আমার দেশ পত্রিকা। পত্রিকাটির সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন বাংলাদেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, যিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী সুব্রত বাইন স্বীকার করেছেন, লন্ডনে এক মসজিদে যাওয়ার সময় তারেক রহমানকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনাটি বাস্তবায়নে তাকে সাহায্য করেছিলেন আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতা, পুলিশের কিছু সদস্য এবং ডিবির একাধিক কর্মকর্তা। এছাড়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে, লন্ডনে পাঠানোর আগে সুব্রত বাইনকে অস্ত্র চালানোর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পরিকল্পনার অংশ হিসাবে তার চেহারা পাল্টে ফেলা হয়, দাড়ি বাড়িয়ে এবং পোশাক পরিবর্তনের মাধ্যমে তাকে ইসলামী ভাবমূর্তিকে উপস্থাপন করা হয়। এতে লন্ডনে মসজিদে তার উপস্থিতি সন্দেহিতভাবে গ্রহণযোগ্য হতো বলে মনে করছেন অনেকে। আমার দেশ আরও জানায়, এই অপারেশনে নেপথ্য ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতা, যারা রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিন্ত করার জন্য লক্ষ্যই এমন চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছান। তবে এই রিপোর্টের কোনো তথ্য সরকারি কোনো সূত্রে এখনও দেখানো হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই রিপোর্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদিও এমন অভিযোগ প্রমাণ পাওয়া যায়, তাহলে এটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন কলঙ্কের অধ্যায় সৃষ্টি হতে পারত। দর্শক, বিষয়টা আপনি ব্যক্তিগতভাবে কীভাবে নিচ্ছেন একটু কমেন্টে লিখে জানাবেন। আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।